আজকের ভিডিওতে আমি শোনাব নদীর ধারে দাঁড়িয়ে থাকা এক রহস্যময়ী বাড়ির গল্প, ভুতুড়ের লাল কুঠি। Unveiling the door to mystery, the unknown world of science and technology. রহস্যের সমাধান এখানেই। স্বাগতম মিডিয়া ভেলকিতে। নদীর ধারে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত বাড়ি। সবাই যাকে চেনে লাল কুঠি নামে। লোহার গেট, জানলার ফাঁক দিয়ে মাঝরাতে বের হয় এক অদ্ভুত লাল আলো। শোনা যায় এই কুঠির শেষ মালিক এক মধ্যরাতে হঠাৎ অদৃশ্য হয়ে যায়। তখন থেকে আর কেউ তাকে দেখেনি। কেউ বলে তার আত্মা আজও কুঠির ভেতর বন্দী। অমাবস্যার রাতে কুঠির ভেতর ভেসে আসে কান্নার শব্দ। জানলায় দেখা যায় অচেনা ছায়া, আর ঘরে রাখা মোমবাতি হঠাৎ নিজে থেকেই নিভে যায়। আজও গ্রামের মানুষ কুঠির পাশ দিয়ে যেতে ভয় পায়। সত্যিই কি এখানে ভূত আছে, নাকি এর দেয়ালের ভেতর লুটিয়ে আছে অন্য কোনো অজানা রহস্য? এক রাতে একদল তরুণ ভেতরে ঢুকেছিল। তারা হাসতে হাসতে বলেছিল, ভূত বলে কিছু নেই। কিন্তু কিছুক্ষণ পরই ভেতর থেকে ভেসে আসে তাদের আতঙ্কিত চিৎকার। টর্চ লাইট আর নোটবুক নিয়ে তিনি ঢুকে পড়লেন লাল কুঠির ভেতরে। প্রথমে সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল, ভাঙা সিঁড়ি, ধুলো জমা আসবাব। তিনি নোট লিখতে লিখতে বললেন, সবই মানুষের কল্পনা। হঠাৎ করেই তার ক্যামেরা নিজে থেকে বন্ধ হয়ে গেল। টর্চ লাইট নিভে গেল এক ঝলক বাতাসে। অন্ধকারে তিনি শুনলেন কেউ যেন ফিসফিস করে তার নাম ডাকছে। কাপা কাপা হাতেই তিনি টর্চ আবার জ্বালালেন, আর ঠিক সেই মুহূর্তে দেখলেন করিডরের শেষে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত ছায়া। ছায়াটা ধীরে ধীরে তার দিকে এগোতে লাগল। গবেষক ভয়ে দৌড়ে পালাতে চাইলেন, কিন্তু দরজা হঠাৎ নিজে থেকেই বন্ধ হয়ে গেল। তার শেষ চিৎকারটা বাইরে দাঁড়ানো লোকেরা শুনেছিল। এরপর থেকে তাকে আর কেউ কোনোদিন দেখেনি। আজও গ্রামের মানুষ কুঠির পাশ দিয়ে যেতে ভয় পায়। শিশুরা দূর থেকে বলে ওখানে ভূত আছে, আর প্রবীণরা ধীরে ধীরে হাঁটতে হাঁটতে ফিসফিস করে, গবেষকও আর ফেরেনি। কিন্তু প্রশ্নটা থেকে যায়, সত্যিই কি এখানে ভূত আছে, নাকি লাল কুঠির দেয়ালের আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো ভয়ঙ্কর রহস্য?